ফেসবুকে এরকম পরিবর্তন আসবে কেউ কিন্তু কখনো ভাবতেই পারে নাই। এই সোশ্যাল মিডিয়ার জগতে ফেসবুক এমন এক পরিবর্তন নিয়ে আসছে, এই পরিবর্তনের কারণে অনেকের ফেসবুক পেজ মনিটাইজ হবে না, অনেকের পেজের রিচ ডাউন হয়ে যাবে, অনেকের আইডি আপনার বাদ হয়ে যাবে। তো যদি আপনি ফেসবুকে কাজ করে থাকেন নিয়মিত, পেজ হোক অথবা আইডি হোক, এই ভিডিওটা আপনি এক সেকেন্ডে টানবেন না, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখন আসি কাজের কথায়, ফেসবুক কি টাইপের পরিবর্তন নিয়ে আসছে এবং আপনি কিভাবে এগুলোর ভিতরে প্রভাবিত হবেন। তো আমি এগুলো সবকিছু একটা মোবাইলে নোট করেছি, আমি দেখে দেখে আপনাকে বলছি। প্রথম, ফেসবুকে আপনি অনেক ভিডিও দেখে থাকবেন, অনেকে আপনাকে বলবে যে ফেসবুকে সফল হতে চাইলে যারা ফেসবুকে সফল অলরেডি তাদের সাথে আপনি থাকুন, আপনিও সফল হবেন। এরকম অনেক ভিডিও কিন্তু অনেকে তৈরি করছে, তাদের ভিডিওগুলি কিন্তু ভিউজ রয়েছে, ভাইরাল কিন্তু রয়েছে। তো এটা ছিল একটা। আরো অনেকে ভিডিও তৈরি করছে, আপনাকে বলবে ফেসবুকে ফলোয়ার বানাতে হলে যাদের ফলোয়ার আছে অলরেডি আপনি তাদের ভিডিওগুলো শেয়ার করুন, আপনার ফলোয়ার বাড়বে অটোমেটিক। এরকম ভিডিও কিন্তু অনেকেই তৈরি করছে। আরো ভিডিও তৈরি করছে অনেকেই, তারা বলছে ফেসবুক থেকে ইনকাম করতে চাইলে এই ফেসবুক পরিবারের সাথে, মানে এত লাখ পরিবার আছে, আপনি এদের সাথে যুক্ত হয়ে যান, ফলো করে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। আরো অনেকে বলছে আপনি ফেসবুকে ভিডিও ভাইরাল করতে চাইলে অমুকের ভিডিওগুলি শেয়ার করুন, আমার পেজের ভিডিওগুলি শেয়ার করুন, ফেসবুক আপনার ভিডিওগুলি ভাইরাল করবে। এরকম কন্টেন্ট কিন্তু শত শত কন্টেন্ট ফেসবুকে কিন্তু আপনি দেখতে পাবেন। তো এইগুলো কন্টেন্ট যদি আপনি এদের মানে ফাঁদে পা দিয়ে ফেলেন, তাহলে অবশ্যই আপনার আইডি হারাবেন, পেজ হারাবেন, মনিটাইজ পাবেন না, রিচ ডাউন হবে, বিভিন্ন রকমের সমস্যা আপনি জর্জরিত হয়ে যাবেন। তো সমস্যাগুলি আপনি কেন করবেন? ধরুন আপনাকে কেউ বললো এরকম একটা ভিডিওতে যে আপনি আমার ভিডিওগুলি শেয়ার করলে ফেসবুক আপনার ভিডিওটা ভাইরাল করবে, এটা আপনি জানেন না। আপনি হয়তো মনে করলেন যে আসলে ভাইরাল করবে, এটা করে আপনি করলেন কি, এর ভিডিওগুলো আপনি শেয়ার করলেন, 5 জন 10 জনের কাছে শেয়ার করলেন। আবার আপনি কিছুক্ষণ পরে আরেকটা ভিডিও পেলেন যে ফলো করলে আপনার ফলোয়ার বাড়বে, আপনি ফলো করলেন। সারাদিন যখন আপনি আপনার পেজ বা কোনো একটা আইডি দিয়ে আপনি এরকম করবেন, তখন ফেসবুক কিন্তু আপনার ওই পেজ বা আইডি কিন্তু স্প্যাম কিন্তু ধরে নিবে। কারণ একটা মানুষ কিন্তু তার আইডি নিয়ে বা পেজ নিয়ে যেটা দিয়ে অলরেডি কাজ করে ওইটা দিয়ে কিন্তু এত কিছু কিন্তু করবে না। তো আপনি যখন এগুলো করবেন, ওই সময় ফেসবুক কিন্তু আপনাকে স্প্যাম হিসেবে ধরবে। এর ফলে কি হবে, আপনার পেজ হয়তো মনিটাইজ কোনো পলিসি ইস্যু আসবে, আইডিতে আপনার কোনো সমস্যা হবে, অথবা রিচ ডাউন হয়ে যাবে, এরকম সমস্যায় কিন্তু আপনি ভুগবেন। তো এখন থেকে আপনি সতর্ক হয়ে যান, ফেসবুকে কোনো প্রকার কারো ভিডিও শেয়ার করে, কারো ভিডিওতে কমেন্ট করে, কাউকে ফলো করে আপনার ভিডিওগুলি কিন্তু কখনোই ভাইরাল হবে না। আপনার ভিডিও তখনই ভাইরাল হবে যখন আপনি নিজেও ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করবেন, ভিডিওর পর ভিডিও আপলোড করবেন, ওই সময় দেখবেন আপনার ভিডিওগুলি আপনি কিন্তু ভাইরাল হয়ে গেছে। এখন আপনি যাদের ভিডিওতে কমেন্ট করছেন আপনার ভিডিওগুলি ভাইরাল করার জন্য, তারা কিন্তু তাদের ভিডিওগুলি টেকনিক খাটিয়ে কিন্তু ঠিকই ভাইরাল করছে। দিন শেষে কিন্তু আপনারই কিন্তু লস, আপনার ভিডিওগুলি কিন্তু ভাইরাল হয় না। আপনি তাদের পিছনে সারাদিন লেগে থাকেন, আপনি নিজে কোনো প্রকার ভিডিও তৈরি করেন না। এরকম করলে কিন্তু আপনি জিন্দিগিতেও ফেসবুকে কিন্তু সফল হবেন না। আপনার কোনো একটা বিষয়ের উপর রেগুলার আপনাকে এখানে কাজ করতে হবে, যদি আপনি ফেসবুকে ভিডিও ভাইরাল করতে চান, ফলোয়ার আনতে চান, এক কথায় আপনি সফল হতে চান। আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন।